সো আমাদের আজকের ভিডিওতে আমরা পিএইচপি ওপি এর ক্লাস কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। সো বিশদ আকারে আলোচনা করব না, আমরা যেহেতু আমাদের মেইন হচ্ছে লারাবেল শেখা, সো আমি আপাতত ওই আগের টপিকগুলোর মতোই এটাকে জাস্ট রিকল করবো, যাতে আপনাদের স্মরণ করিয়ে দিই যাচ্ছে এটা এইভাবে ছিল, এইভাবে কাজ করে। সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো অলরেডি আমরা কনস্ট্যান্ট যে ওয়ার্ড সেটার সাথে আমরা অলরেডি সবাই পরিচিত, যে লাইক কোনো কিছু আমরা চেঞ্জ করতে যাচ্ছি না, সেটা হচ্ছে সীমাবদ্ধ বা ফিক্সড, এমন কিছু আমরা কনস্ট্রাক্টর বা কনস্ট্যান্ট হিসেবে আখ্যায়িত করে থাকি, রাইট? যেমন আমরা এখানে আমাকে সাজেশন দিচ্ছে, দেখেন পাইয়ের মান 3.1416 বলি আমরা, গ্র্যাভিটি আমরা এটা ভ্যালু বলি, তো এগুলো কোনো চেঞ্জ হয় না, এটা ফিক্সড একটা ভ্যালু থাকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কনস্ট্যান্টস। তো যেমন ধরেন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন আছি, সেখানে আমাদের ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট হতে পারে, তো সেক্ষেত্রে আমার ট্যাক্স থাকতে পারে, গভর্নমেন্ট ট্যাক্স লাইক 10% বা 7%, সেটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি যাতে চেঞ্জ না করতে পারে। লাইক আমরা অপোজিটের ভার্সনকে আমরা একটা কনস্ট্যান্ট রাখতে পারি যেটা চেঞ্জ হবে না আপাতত। দেন ক্যাটাগরি থাকতে পারে, সেটাকে আমরা যদি চেঞ্জ না করতে পারি সেটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি। তার মানে যে মানটা কখনো পরিবর্তন হবে না এবং সেটাকে আমরা নিরাপদে সংরক্ষণ করতে পারবো, যদি আমরা সুফল ভাষায় বলে থাকি। তো চলুন আমরা দেখি কীভাবে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে একটু আলোচনা করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, সাজেশন চলে আসছে, একটা ক্লাস ডিফাইন করে নিচ্ছি লাইক মাই ক্লাস নামে। সো এখানে দেখেন অলরেডি আমার সাজেশন চলে আসছে কনস্ট। সো কনস্ট্যান্টের জাস্ট প্রকাশ করার জন্য আমরা শর্ট ফর্ম কনস্ট এটাকে আমরা ইউজ করি, তারপর হচ্ছে আমরা কনস্ট্যান্ট নেমটা ইউজ করি। তো আমরা এখানে ট্রাই করবেন যে অলওয়েজ কনস্ট্যান্টটা বড় হাতের লিখতে এবং তার মধ্যে ভ্যালু সেট করতে, লাইক আমি এখানে ভ্যালু সেট করলাম 3.1416 বা গ্র্যাভিটি, অথবা আমি চাইলে আমার এভাবে লিখতে পারি লাইক মাই অ্যাপ ভার্সন। ওকে, অ্যাপ ভার্সন। তো আমার অ্যাপ ভার্সনটা হচ্ছে লাইক ধরেন সাপোজ আমি দিলাম হচ্ছে 1.0.1 বা 0। সো আমার অ্যাপ্লিকেশন ভার্সনটা আমি সেট করলাম। সো এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যেটা আমার অলরেডি ডিক্লেয়ার করা হলো। সো এভাবে আপনি চাইলে আরেকটা নাম ডিক্লেয়ার করতে পারেন, অ্যাপ নেম বা সামথিং লাইক দ্যাট। তো এখন আমরা যদি কাজ করি, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি লাইক পাবলিক ফাংশন, এবং আমি লাইক দিতে পারছি হচ্ছে গেট অ্যাপ ভার্সন নামে, সেম থিং। তো সাজেশন অলরেডি চলে আসছে। এখন এখানে আমি কী করলাম অ্যাকচুয়ালি দেখেন, আমি যখন গেট অ্যাপ ভার্সন ফাংশনটা ডিক্লেয়ার করছি, মেথডটা ডিক্লেয়ার করছি, তখন এর মধ্যে আমি কী করলাম, রিটার্ন করলাম হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে সেলফ কিওয়ার্ড অ্যান্ড স্কোপ অপারেটর দিয়ে, স্কোপ অপারেটর দিয়ে আমার অ্যাপ ভার্সন, আমার কনস্ট্যান্ট নেমটা। সো যেহেতু আমরা সেম ক্লাসের মধ্যে আছি, আবার বলতেছি বারবার, যেহেতু আমরা সেম ক্লাসের মধ্যে আছি, সো আমার এই কনস্ট্যান্টটা যদি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমার সেলফ কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে এবং আফটার দ্যাট আমাকে যে কনস্ট্যান্ট নেম সেটাকে বলে দিতে হবে। ওকে, তো আমি এক কাজ করি, জাস্ট আমি ওখানে রিটার্ন করবো না, আমি এখানে আপাতত ইকো করে দিই, দেন ওখানে জাস্ট অবজেক্ট ক্রিয়েট করলেই এটা শো হয়ে যাবে। এবং সাথে আমি একটা কাজ করি, একটা স্ট্রিং অ্যাড করে দিচ্ছি লাইক অ্যাপ ভার্সন ইজ অ্যাপ ভার্সন, এবং কনকেট করে দিলাম সেলফ অ্যাপ ভার্সনটা। তো আমার যেহেতু এখন এই ক্লাসের এই মেথডটাকে অ্যাক্সেস করতে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, যেটা আমরা অলরেডি সবাই জানি। সো লাইক ইউসেস। তো এখানে অলরেডি সাজেশন আমার চলে আসছে, দেখতে পাচ্ছেন, এবং আমি এখান থেকে মাই ক্লাস নেমের গেট অ্যাপ ভার্সনটাকে আমি কল করছি। তো আমি যদি এখন আমার যে কোডটা আছে সেটাকে রান করি লাইক সো পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে, তো দেখেন চলে আসছে আমার অ্যাপ ভার্সন কিন্তু 1.0.0, এটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। তো আমরা কিন্তু ক্লাসের মধ্যে আমরা এটাকে অ্যাক্সেস করছি, জাস্ট আমি এখানে ফাংশনটা কল করছি, রাইট? তার মানে আমরা কিন্তু এখন কনস্ট্যান্টটা বুঝে গেলাম খুবই সিম্পলিভাবে। তো আমি আবার বলে নিচ্ছি, প্রথমত কনস্ট্যান্ট আমরা যদি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে কনস্ট কিওয়ার্ড দিয়ে আমাকে এটা ডিফাইন করতে হয়, ঘোষণা করতে হয়। দেন আমরা যেহেতু সেম ক্লাসের মধ্যে আছি, সেটাকে অ্যাক্সেস করার জন্য আমার সেলফ কিওয়ার্ডটা এখানে ইউজ করতে হয়। অ্যান্ড আমি যদি বাইরে থেকে যদি আমি এটাকে অ্যাক্সেস করতে চাই, লাইক আমি এখানে চাচ্ছি না আমি বাইরে থেকে অ্যাক্সেস করবো ডাইরেক্ট আমার কনস্ট্যান্টটা, তাহলে সেক্ষেত্রে আমার এই ক্লাস নেম, দেন হচ্ছে আমার স্কোপ অপারেটর, স্কোপ রিজলিউশন অপারেটর যেটা বলা হয়, আমরা ডাবল ক্লোনও বলে থাকি অনেক সময়। তো এটা দিয়ে আমার জাস্ট এই নামটা বলে দিলে, কনস্ট্যান্ট নামটা বলে দিলেই চলে আসবে। আর যদি আমরা ইনহেরিট করে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারি লাইক আমি ধর এটা বাদ দিয়ে দিচ্ছি, আমি ধর এটা ক্লাস ডিক্লেয়ার করলাম লাইক অ্যানিমেল। ওকে, সো অ্যানিমেলের মধ্যে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, দেন তার টাইপটা বলে দিচ্ছি, সো জাস্ট মাম্মাল, যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। এবং তার মধ্যে আমি একটা মেথড ডিক্লেয়ার করে নিচ্ছি, পাবলিক ফাংশন। আচ্ছা, এটার মধ্যে আমরা যেহেতু ইনহেরিট করবো, তো এখানে আপাতত এটা থাক, এটা আমাদের
করার দরকার নেই। সো আমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করে নিই, লাইক ক্লাস ডগ এক্সটেন্ড করবে অ্যানিমেলকে। ওকে, সো আমার এটা দরকার নেই, জাস্ট সিম্পল রাখি। তো আমার এখানে একটা ক্লাস অ্যানিমেল, সেটাকে হচ্ছে আমি এক্সটেন্ড করলাম ডগ ক্লাসের মাধ্যমে, মানে ইনহেরিট করলাম। তো সেক্ষেত্রে আমার এখানে কোনো কনস্ট্যান্ট প্রয়োজন নেই, জাস্ট আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি, লাইক গেট টাইপ দিতে পারি আমরা। দেন হচ্ছে যেহেতু আমি এটা এক্সটেন্ড করে ফেলেছি, মানে ইনহেরিট করে ফেলেছি, সেক্ষেত্রে আমার এই ক্লাসের কনস্ট্যান্ট হোক, প্রপার্টি হোক, তারপর হচ্ছে গিয়ে মেথড হোক, সবগুলো কিন্তু আমি এখানে অ্যাক্সেসেবল, রাইট? তো যেহেতু আমি এখানে ইনহেরিট করে ফেলেছি, তার মানে হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে, ডগ ক্লাসের মধ্যে আমি কিন্তু ঠিক সেমভাবে সেলফ কিওয়ার্ডের মাধ্যমে এবং স্কোপ রেজলিউশন অপারেটর বা ডাবল ক্লোন আমরা যেটা বলে থাকি বাংলা ভাষায়, সহজ ভাষায়, সেটার মাধ্যমে আমি আমার কনস্ট্যান্টটাকে সেখানে অ্যাক্সেস করতে পারছি। তো এখন যদি আমি আমার এই ক্লাসের ডগ ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে আমি গেট টাইপ মেথডটাকে কল করি, তাহলে কিন্তু আমার এই মামালটাই চলে আসবে, যেটা আমরা আগেও আমরা অনেকবার দেখেছি, লাইক ইউসেজ ডগ নিউ ডগ, দেন হচ্ছে ইকো ডগ গেট টাইপ। সো যেহেতু আমি ওখানে রিটার্ন ইউজ করছি, সেখানে ইকো করে দিলাম। ওকে ফাইন। সো নাও আমি এখন এটাকে আবার রান করি, পিএসপি ইন্টিজ অফ পিএসপি, দেখেন এখানে মাম্মাল কিন্তু অলরেডি চলে আসছে, আমরা ইনহেরিট করেও কিন্তু আমরা এটাকে ইউজ করে নিতে পারলাম। তো চলুন আমরা এখন দেখি যে আমরা এই ক্লাসের বাইরে থেকে কীভাবে আমরা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটাকে আমরা ইউজ করতে পারি বা চেক করতে পারি। ওকে, তো আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি, লাইক ক্লাস আমি সেমভাবে আবার আমার ওই মাই ক্লাস চলে যাই। তো আমি সাপোজ ধরেন এখানে কী দিব, আমি দিব লাইক এ কনস্ট্যান্ট। সো আমি দিলাম লাইক মাই অ্যাপ ভার্সন, অ্যান্ড এটা অ্যাপ ভার্সন তৈরি করে ফেললাম। সো আমার এখানে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়ে গেলো, যার নাম হচ্ছে অ্যাপ ভার্সন, তার ভ্যালু হচ্ছে 1.0.0। ওকে ফাইন। সো আমি আপাতত দুইটাই দেখাই, ইনার ক্লাস এবং আউটার ক্লাসটা দেখাবো, মানে হচ্ছে ক্লাসের ভিতরেরটাও দেখাবো, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করে সেটাও দেখাবো। তো আমি এখানে এক কাজ করি, পাবলিক একটা ফাংশন ডিফাইন করে নিচ্ছি, লাইক গেট ভার্সন নামে, এবং সেখানে সেলফ কিওয়ার্ডের মাধ্যমে, স্কোপ রেজলিউশন অপারেটরের মাধ্যমে আমি কনস্ট্যান্ট নামটা বলে দিচ্ছি। এটা খুবই সিম্পল, এটা আপনারা অলরেডি জেনে গেছেন। এখন যদি আমি অ্যাপ ভার্সনটাকে কল করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে মাই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে, দেন হচ্ছে আমার এই মেথডটাকে কল করতে হবে। সো কল করতে হলো, দ্যাটস ইট। যেহেতু আমি রিটার্ন ইউজ করছি, সেক্ষেত্রে আমি ইকো, বাজে এখানে যদি ইকো ইউজ করি করতে হবে, ইকো করতে হবে এখান থেকে। সো গেট ভার্সন, দ্যাটস ইট। সো আমি চাচ্ছি যে আমি এখন বাইরে থেকেও, যেহেতু আমি ক্লাস আসি, সো আমি ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে আমি কিন্তু আমার এই মেথডটাকে অ্যাক্সেস করছি। তো আমি চাচ্ছি বাইরে থেকেও আমি এটাকে অ্যাক্সেস করবো, লাইক আমি লাইক আউটার দ্য ক্লাস, আমি এটাকে কল করতে যাচ্ছি। সো আমি যাচ্ছি আউটার দ্য ক্লাস, আমি এটাকে কল করবো, দ্যাটস ওয়াই জাস্ট আমি এখানে জাস্ট ইকো পাস করছি, অ্যাপ্লিকেশন ভার্সন এখানে অলরেডি চলে আসছে এখানে আমার সাজেশনে। আমি এখানে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করলাম, প্রথমত আমি যেহেতু আমার এই ক্লাসের মধ্যে আছি এবং আমার এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্যান্ট আছে, যার মধ্যে আমার যেটা মেথড আছে এই কনস্ট্যান্টে অ্যাক্সেস করার জন্য, তো সেক্ষেত্রে আমি এটাকে অ্যাক্সেস করতে হলে তার ইনস্ট্যান্স তৈরি করে আমি তার মেথডটাকে কল করলাম, খুবই ফাইন। এবং যদি বাইরে থেকে কল করতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, সেক্ষেত্রে জাস্ট আমার যে ক্লাস নেমটা আছে সেই ক্লাস নেমটা পাস করতে হবে, দেন হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হবে, দেন হচ্ছে আমার কনস্ট্যান্ট নেমটা এখানে পাস করতে হবে। সো নাও আমি যদি এখন আমার এই ফাইলটাকে রান করি, তাহলে দেখবো আমার অ্যাপ্লিকেশন ভার্সন ইজ 1.0.0 অ্যান্ড অ্যাপ্লিকেশন ভার্সন ইজ 1.0.1। সো আমি একটা কাজ করতে পারি, জাস্ট আমি এটাকে কপি করে ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 1.0.1 অ্যান্ড অ্যাপ ভার্সন না, এটা দেবো আমি গিট ভার্সন বা এরকম কিছু দিতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে আপাতত এটাকে গিট ভার্সনে পাস করে দিচ্ছি। সো নাও আমি যখন এটাকে রান করি, তাহলে দেখবো আমার প্রথমটা আসছে 1.0.0 অ্যান্ড পরেরটা আসছে 1.0.1। দ্যাটস মিন আমার প্রথমটা হচ্ছে যে আমি ইনস্ট্যান্স তৈরি করে 1.0.0 পেয়েছি, যেটা আমার অ্যাপ ভার্সন, যেটা আমার গেট ভার্সন মেথডের মধ্যে আছে, এবং পরেরটা হচ্ছে আমি ডিরেক্টলি কিন্তু আমি আমার মাই অ্যাপ্লিকেশন থেকে মাই ক্লাস থেকে আমি গিট ভার্সন কনস্ট্যান্ট সেটাকে রিলেট করছি। সো এটা জাস্ট গিট ভার্সন। তো এটা ছিল আসলে কনস্ট্যান্ট নিয়ে কাজ বা ক্লাস কনস্ট্যান্স নিয়ে কথাবার্তা। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে এটা কাজ করে। আমার মেইন গোল হচ্ছে লারাবেল শেখানো, সো জাস্ট আমি এইগুলো রিকল করে যাচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় বা ক্লাসে কোনো ইস্যু না হয়। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব।